আসসালামু আলাইকুম, শুভ দুপুর। তো সবাই দেখতেছেন যে এই বৃদ্ধ মহিলাটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে কিন্তু ঠিকভাবে কিন্তু হাঁটতেও পারছে না। ঠিক আছে, আমি দেখে হঠাৎ করে তার সাথে একটু কথা বললাম। তো একটু আগে আগায় গিয়ে দেখলাম ওনার সাথে একটু কথা বললাম, কথা বলতেই উনি মানে কান্না করে দিল। মানে এমন একটা অবস্থা যা দেখে মানে আমারও মানে চোখের পানি চলে আসছে। তো ওনাকে ওনাকে সান্ত্বনা দিলাম, মাথায় হাত বুলিয়ে দিয়ে ওনাকে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। তো উনাকে বললাম যে আপনি বৃষ্টির মধ্যে রাস্তায় বের হয়েছেন কেন? তো উনি বলতেছে যে আমার তো বাবা কেউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, হাজব্যান্ড নাই, কেউ নাই, আমি একা। আমার খাওয়ার মতো কোনো কেউ আমাকে 2 টাকা দেয় না। আমি খাওয়ার মতো, আমার চলার মতো কোনো কেউ নাই। তো আমি বলতেছিলাম যে আপনি যে এখানে হাঁটতেছেন রাস্তার মধ্যে, ঠিকভাবে হাঁটতেও পারতেছেন না। তো এভাবে যে আপনি চলাফেরা করতেছেন, যদি অ্যাক্সিডেন্ট করেন। তো উনি আমাকে বলতেছে যে অ্যাক্সিডেন্ট করলে বাবা তোমরা আমাকে মাটি দিয়ে দিও। তো সেটা বড় কথা না, যে উনি আমাকে কিভাবে কথাটা বলছে যে ভাই অ্যাক্সিডেন্ট করলে তোমরা আমাকে মাটি দিয়ে দিও। তো কতটা দুঃখের সাথে কথাটা বলছে। তো এটা, তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার বাড়ি কোথায়? উনি বলছে যে ওখানে আমাকে ঠিকানাটা দিল যে আমার বাড়ি ওখানে। তো ঠিকানাটা আপনাদেরকে বলতেছি না। তো বলতেছে, তো অনেক কথাবার্তা বলার পর ওনাকে আমি বললাম যে কি খাইছেন, সকালে কিছু খাইছেন? বলতেছে না আমি কিছু খাই নাই সকালে। আমি বলছি যে কিছু খাবেন কিনা, চলেন ওখানে দোকান আছে, চলেন ওখানে কি খাবেন? তো উনি বলতেছে যে ওখানে দোকান নাই। আমি বলছি আছে, ওখানে দোকান আছে, চলেন কি খাবেন আপনি, চলেন। তো বলতেছে দোকান আছে। আমি বলতেছি যে চলেন, আছে দোকান। উনি বলতেছে ওখানে দোকান নাই। আমি হাত দিয়ে বারবার দেখাইতেছিলাম যে ওখানে দোকান আছে, চলেন। তো উনি যাবে না। মানে ওনার সম্ভবত, আমি যেটা বুঝতে পারলাম, ওনার কিছু টাকার প্রয়োজন, যার কারণে হয়তোবা উনি টাকাটা হইলে ভালো হয়। আর ওনাকে আমি বলছি যে আপনি কত টাকার দরকার? তো উনি বলছে যে ভাই, বাবা তুমি আমাকে খুশি হয়ে যা দাও তাই। তারপরে আমি বলছি যে আপনি আমি যা দেই আমার কাছে যা আছে তাই আপনাকে দিব। তো এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কত টাকা পাইছেন? তো উনি আমাকে দিল যে এত টাকা। এখানে এখানে দেখতে পারতেছেন যে 22 টাকা। ঠিক আছে, উনি সকাল থেকে এখানে বাজে 12:30, 22 টাকা পাইছে। তো আমি বলছি যে এই 22 টাকা দিয়ে কি করবেন আপনি? কতক্ষণ ইয়ে করবেন? বলতেছে যে ওইদিকে দেখাইতেছে যে ওইদিকে যাবে, ওইদিকে একটা বাড়িতে কে নাকি ওনাকে টাকা দিবে। তো উনি ওখানে যাবে আমাকে বলতেছিল। তখন আমার মানিব্যাগ থেকে আমি আমার মানিব্যাগে যা টাকা ছিল আমি সব টাকা আমি বের করে আমার যেই মুহূর্তে ওনার সাথে আমার দেখা হয়েছিল, আসলে আমার মানিব্যাগে টাকা ছিল না। তো আমার কাছে যাই ছিল আমি ওনাকে তাই দিয়ে দিয়েছি। তো দেখতেছিলাম যে কত টাকা এখানে। তো এই টাকাগুলো ওনাকে আমি হাতে দিয়ে দিলাম। তো উনি এটা পেয়ে আসলে অনেকটা খুশি হয়েছে, যে যেটা বলার মতো না। তো আমার আসলে ওনাকে টাকা আরও বেশি দেওয়ার প্রয়োজন ছিল। তো আমার কাছে ছিল না বলে হয়তো বা ওনাকে দিতে পারি নাই। তা আমি বলছি যে আপনি বাড়িতে চলে যান, আজকের মতো আর ইয়ে করার দরকার নাই। আপনি বাড়িতে চলে যান, আজকে বৃষ্টির মধ্যে বৃষ্টি আসবে, এই মুহূর্তে আপনি রাস্তায় থাকিয়েন না, আপনি বাসায় চলে যান। আর তারপর জিজ্ঞাসা করতেছেন যে আপনার বাসা কোথায়, আমি যাব আপনার বাসাতে। তো উনি বলতেছে যে ঠিক আছে আপনি যাবেন, সমস্যা নাই, আমার বাসা হচ্ছে এখানে। আমাকে ঠিকানাটা দিল। তো আমার মোবাইলের মাধ্যমে আমি এই ঠিকানাটায় নোট করে রাখলাম।